ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 4:45 আর আমার ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে। তো আমি এবার এসে একটু ফ্রেশ হবো। এখন একটু মুখ টুক ধুইনি, পুরো চোখ মুখ একটু ফুলে গেছে। তো আমি যাই ফ্রেশ হই, তারপরে রেডি হই, তারপরে বেরোতেও হবে আমাদের। আই থিঙ্ক 6:10-15 মধ্যে বাস আছে। তো ওখানে গেলে সেটা দেখতে পাবো কতক্ষণে ছাড়ে না ছাড়ে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে আর মেঘের অবস্থা জাস্ট দেখো, রাস্তা রাস্তা পুরো ভিজে। কত ফুল ফুটেছে জাস্ট দেখো। আকাশের অবস্থা এখনো ভালো নয়, তাড়াতাড়ি চলে যেতে পারলে ভালো হয় মনে হচ্ছে এখন, যেটা দেখা যাক কি হয়। আমিও পুরো রেডি হয়ে গিয়েছি আর এই যে ব্যাগ ফ্যাগ বার করেও ফেলেছি, এখানে গেট লাগাচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাবো। এই এক ঘন্টা বাস আসছে, চলো। বেশি দূর নয় এখান থেকে, মোটামুটি কাছেই। বেশি দূর তো নয়, এত টাকা নেবে। ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গিয়েছি আর এখন যাচ্ছি রুমের দিকে। আর আমাদের দোতলার রুমটা আপাতত আমাদেরকে খুলে দিয়েছে। আমরা বলেছি যে মাসিরা এখন আসবে না, তো আমাদেরকে এখন বড় রুমটা আপাতত দিয়ে দিন, ওরা আসলে আমরা সেটা দেখে নেবো কে কোথায় যাব না যাব। তো এখন আপাতত আমরা এটাতেই থাকবো। তো এসে গিয়েছে আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তখন বাজে 9:30। তো মা বাড়ি থেকে চাউমিন নিয়ে এসেছিলো, সেটাই এখন আমরা দুজন মিলে খেয়ে নেব, তারপরে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করবো। আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের রুম ট্যুরটা। তো ওই যে ঘরে এন্টার করে ফেলেছি, এখানে এসি চলছে আর এদিক থেকে একটা জানলা আছে বাইরের ভিউটা দেখার জন্য, আর ওই দিকে একটা জানলা আছে।
আর দিয়েছে এটা একটা ওয়ার্ড্রপ, যেটা আমি খুলে দেখাই। এই যে, হ্যাঁ, এখানে সব আছে। তো এটা আপাতত এখন দরকার নেই, তাই বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে একটা টিভি আছে, এখানে একটা টেবিল, মানে দুটো ছোটো ছোটো টেবিল। আর তারপরে এই যে এখানে আমি, আর এটা দিয়েছে ওয়াশরুম, যেটা তোমাদেরকে দেখাই। এই যে, খুব একটা খাস নয়, খুব একটা খারাপও নয়, মোটামুটি চলে যাওয়ার মতো। আর এখানে একটা টেবিল দিয়েছে যদি খাওয়ার জন্য। এগেন এখানে একটা আয়না দিয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, লুক অ্যাট দিস ভিউ। এখান থেকে পুরো একদম আলাদাই, মানে সারা বিকেলটা হোক কি রাত্রিবেলা হোক এখানে বসেই কেটে যাবে। আর এখানে ওই যে সামনেও বসার জায়গা মতো করা আছে, আর এখানটাতেও করা আছে বসার জায়গা। তো আর এখানে অনেক ফুল গাছ আছে, আর এদিক দিয়ে একটা রাস্তা আছে। এই যখন আমি এসেছিলাম আগে, তখন এটা নর্মালি একটা গেটের মতো ছিল, এখন তো কলাপসের গেট লাগিয়ে দিয়েছে। আর ওই নিচটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তা, যেটাতে আসতে হয়। আর এদিকে রয়েছে রানা হোটেল, এদিকে আরেকটা রুম যেখানে আই থিঙ্ক কেউ আছে, আর সামনেও রয়েছে হোটেল। আর ওই যে ওইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে গিয়ে জাস্ট 2-3 মিনিট গেলেই তারপরে মানে একদম সমুদ্র আর কি, বেশি দূরেও নয়। এবার ছাদ থেকে গেলে হয়তো আই থিঙ্ক দেখা যাবে। শুয়ে পড়েছি, আর কি করব, এত টায়ার্ড লাগছে। বাসে বমি হয়নি, আমার ভাগ্য ভালো। আর এদিকে মা জিনিসপত্র গুছাচ্ছে। মাসিদের আসতে এখনো সময় আছে, তাই জন্য আমি একটু শুয়ে নিই, তারপর স্নান করতে যাব। চুল টুলের যা অবস্থা আর কি বলবো। একটু বেরোচ্ছি, সামনেটা একটু ঘুরে আসবো। এত রোদ, কিন্তু ঘরে শুয়ে শুয়েও তো কিছু করার নেই। ঘুরতে যখন এসছি তখন তো আর শুয়ে থাকলে চলবে না। তো মা গেছে ওইদিকে, চাবি দিচ্ছে, আর আমি এখানটা এসে দাঁড়িয়েছি। তো আমরা এখন বেরোচ্ছি একটুখানি। আর এই জায়গাটা খুব সুন্দর আছে, এখানে আমি 2-3টে রিলস বানাবো বলে প্ল্যান করেছি, দেখা যাক কি হয়। আমরা বেরিয়েও পড়েছি, আর ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে। হোটেল থেকে কিন্তু বেশি দূরে না, মিনিমাম 2-3 মিনিট হবে আর কি। যদি আস্তে আস্তে হাঁটো তাহলে 2 মিনিট মতো লাগবে এরকম। আর সামনের ভিউটা দেখো, জাস্ট উফ কি লাগছে। রোদটা প্রচণ্ড আছে, না হলে কিন্তু দারুণ লাগছে। জাস্ট একটুখানির জন্য বেরিয়েছিলাম, বাইরে এত রোদ যে আমার মুখের অবস্থা এরকম হয়ে গেছে ঘামে। তো এখন কোনোভাবেই বেরোনো যাবে না, চুপচাপ খেয়ে এখানে রেস্ট নিতে হবে, পরে বেরোবো। এসে শুয়ে পড়েছি, আর মা গেছে স্নান করতে, তারপরে আমি যাবো স্নান করবো, ফ্রেশ হবো, খাবো দাবো, রেস্ট নেবো এখন আপাতত। এখন ঘরে চলে এসেছি, আর এখনই দেখছি যে রোদটা কমে গেছে। মানে মাঝে মাঝে রোদ বাড়ছে আর মাঝে মাঝে রোদ কমছেই হচ্ছে। তো আমার মাছেদের আসতে এখন মনে হয় কী জানি দেরি হবে, কত বলতে পারছি না। বললো যে 6টা 6:30 ট্রেনটাই নাকি 12:30টায় আসবে বলেছে। তাহলে ওরা আসবে 2:30 ট্রেনে বলেছে, তাহলে 2:30 ট্রেনটা কি রাত্রি 12টা বাজে নাকি বুঝতে পারছি না। কী হবে ভগবান জানে, মানে কিছু বলার নেই। রেলওয়ের যা অবস্থা, তারপরে আর কিচ্ছু বলার নেই। তো যাই হোক, দেখা যাক, তাড়াতাড়ি চলে আসুক, এটাই চাই, যাতে সবাই একসাথে ঘুরতে টুরতে পারি।
টাইম ফর লাঞ্চ, আর এখন টাইম হয়ে গেছে প্রায় মনে হয় ইয়েস 1:36, আর আমাদের মোটামুটি খাবার দিয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের খাবার আজকের। ডাল আছে, আলু পোস্ত, পাঁপড় ভাজা, আলু ভাজা, একটু স্যালাড, ভাত, আর বললো লস্যি, আর চাটনিটা আসছে। তো এখন হয়ে গেছে বিকাল, আর আকাশটা এখানে দেখো জাস্ট ওয়াও লাগছে। আর আমিও পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, আর আমি আর মা এখন বেরোচ্ছি মাসিদের। আস্তে আস্তে প্রায় 9টা 9:30 হয়তো বেজে যাবে রাত্রেবেলায়। তো ঘরে বসে কি করব, যাই সমুদ্র দেখব। আর এখানটা তো এক এক টাইমে এক এক রকম সুন্দর লাগছে। দিকটা আবার মেঘ করেছে একটুখানি। গাছগুলো আমি ফার্স্টে দেখিনি, সেটা হচ্ছে এই গাছগুলো রয়েছে কাঠগোলাপ। ও মাই গড, আমার এত পছন্দ। একদম সামনে বসে আছি, মাও বসেছে।
মাসিরা ফোন করেছিল, তো ওরা নাকি আসছে, বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিট। তো আমরা আগেই হোটেলে চলে যাচ্ছি, না হলে ওরা হোটেল আর রুম কোনোটাই খুঁজে পাবে না। আমিও বলে দিয়েছি রুমটা খুলে রাখতে। আর আমরা এখন এখানটা একটু বসছি, ওরা যতক্ষণ না আসছে রুমে ঢুকে লাভ নেই, তাই এখন আরাম করে বসো। আর এটা অ্যাকচুয়ালি আমাদের হোটেল। দেখতে তো ভালোই লাগছে, সুন্দর লাগছে না? কিন্তু সকালবেলায় বেশি ভালো লাগে। সবই ঠিক আছে, খালি এগুলো বাসের তো, ওরা টোটো ধরে চলে আসবে। আরে দেখে নেবো না, আবার বলার কি আছে। বিশাল বড় টেরেস্ট আছে একদম বসার জন্য। আর এই যে এই পোর্শনের যে রুমটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের রুম। আর মাসিদের কোন রুমগুলো দেয় এখন দেখা যাক। এই পিছন দিকে অনেক রুম আছে, আর ওই দিকটাতে অনেক রুম আছে, আর ওই উপরে রুম আছে। কোনটা দেয় এখন সেটাই দেখার। ফাইনালি সবাই এসে গেছে, আর আমি তো দেখে এদেরকে ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমার সাথে দেখা হচ্ছে। তো এই যে সব আন্ডা বাচ্চা বাচ্চা কাচ্চা সব একসাথে চলে এসছে। আর এই দুটো ভাই হচ্ছে আমার একদম নেক্সট লেভেলের বদমাইশ। তো সবাই মিলে এই কদিন দারুণ মজা করব, এটাই প্ল্যানিং আছে। দেখো এসেই হুড়োহুড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো চলো এদেরকে নিয়ে এখন আমি ওপরে যাই আমাদের রুমটাতে। চলো চলো চলো, মা আসছে তো, চলো চলো। सीमेंटेर घर সেটাকে মানুষে দেখাতা হ্যায়। এই ওঠ, তো হাই করো, তো হাই করো। হাই হাই হাই। তো কেমন লাগছে? মোটামুটি মোটামুটি ভালোই। তাহলে চলুন এবার গিয়ে শুয়ে পড়ি। রাত্রি 11টা বাজতে যাচ্ছে, আর বেশিক্ষণ দেরি করে লাভ নেই। খাবার খাওয়া হয়ে গিয়েছে, আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে। রাত্রি 11টা বাজে, কি বলবো এই রাস্তা দেখে। আমাদের ওদিকে তো রাত্রি 11টা মানে রাত মানে বিশাল লোকজনই থাকে। দুটো লঙ্কা আর এখন বাজে রাত্রি 11টা। এরপর যাবো আর ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতন এখানে টাটা।